আসলে এই এক সময় তোরা সবাই আমার বন্ধু ছিলে, কিন্তু আজ হঠাৎ কেন যে তোদের সবার সঙ্গে আমার বন্ধুত্বটা নেই, সেটাই আমার কাছে একটা বড় রহস্য। রহস্য বুঝি এখনো? হ্যাঁ, সত্যি রহস্য। অবশ্য আমি ঢোকার সময় শুনছিলাম যে আমাকে নিয়ে আলোচনা হচ্ছিল। মিটি কি যেন একটা বলছিল। হ্যাঁ বলছিলাম, ওরা যা জিজ্ঞেস করছিল সেটার উত্তর দিচ্ছিলাম। শোন মিঠি, তুই কখনোই আমাদের সম্পর্কে কোনো দায়িত্ব নিসনি, কারণ উল্টে আমাকে বারবারই অ্যাকিউজ করেছিস। আমি তোকে বলছি, মৌর সঙ্গে সেদিনও আমার কোনো সম্পর্ক ছিল না, আর আজকেও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মৌ আমার বাড়ি যায়, আমার বাড়ির সঙ্গে মৌয়ের বাড়ির। স্টপ ইট! আমি এগুলো শুনতে এখানে আসি। কার সঙ্গে কার রিলেশন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি এই জন্য বলেছিলাম অন্য কোথাও যাই। কেন? অন্য কোনো কফি শপে যাবো কেন? ও আছে বলে? আর তুই যদি কোনো কেয়ার নাই করে থাকিস, তাহলে ও কি বললো না বললো তাতে তোর কি যায় আসে? আর শোন প্লুটো, তুই এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছিস না, এটা আমরা কেউই বিশ্বাস করছি না, আর আমরা শুনতেও চাইছি না। আর শোন, তোকে রাস্তাঘাটে আমরা যখনই দেখেছি, তোর ঘাড়ের কাছে মৌকে দেখেছি। দুটো মানুষের মধ্যে যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে এরকমভাবে দেখা যায় না কাউকে। আর কোনো বাড়ির লোক কাউকে যুক্তি করে পাশাপাশি হাঁটাতে পারে না রে। আর যদি সেটা পেরে থাকে, তাহলে তুমি যে ঠিকই বলেছে, তোর কোনো ব্যক্তিত্বই নেই, তুই একটা মেরুদণ্ডহীন ছেলে। আরও একটা কথা বলেছি, সেটা বললি না? চরিত্রহীন। শুনেছি। মিঠি, তোর উদ্দেশ্যই তো সাকসেসফুল হয়েছে। কি উদ্দেশ্য আমার? কি উদ্দেশ্য আমার বল? ওপেন ইউর মাউথ। কি উদ্দেশ্য আমার বল? না, ওই আমাকে শোনানো। তুই কি হয়েছে তোকে শোনাবো আমি? তোর সঙ্গে আলাপ হয়েছিল না, এটা আমি মনে মনে রিপেন্ট করি এখন। ইউনিভার্সিটির সমস্ত স্মৃতির সঙ্গে এটা একটা খারাপ স্মৃতি জড়িয়ে আছে আমার। তোর সঙ্গে তো আমার ইউনিভার্সিটি থেকে আলাপ হয়নি মিঠি, আমাদের সেই নার্সারি থেকে বন্ধুত্ব। হ্যাঁ, নার্সারি থেকে বন্ধুত্ব, কিন্তু ইউনিভার্সিটিতে এসে তো তুই বন্ধুত্বটাকে একটা শিলমোহর দিতে চেয়েছিলি, সেই জন্য ইউনিভার্সিটিটা মেনশন করলাম। তা আজকে একা মৌ আসেনি? তুই তো কখনোই আমার ব্যাপারে কোনো কেয়ার করিস না, তাহলে কেন? মৌ এসেছে কি আসেনি তা জেনে তোর কি লাভ? আমার কোনোদিন কিছু হয়নি, কিছু হবেও না। শোন, যে ছেলেটা হিরে ছেড়ে কাঁচের দিকে তাকাতে পারে, তাকে আমরা অসুস্থ ছাড়া আর কিছু মনে করতে পারি না। তুই মিঠিকে অনেক অপমান করেছিস, তুই না করলেও মৌ করেছে, আর তুই সেটাকে সাপোর্ট করেছিস, সেটাও এক ধরনের অপমান। আমরা তোর সঙ্গে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না। আমরা যদি জানতাম আজ তুই এখানে আসবি, তাহলে সত্যি আমরা আজ এখানে আসতাম না। আজ অনেক দিন পর একসঙ্গে হয়েছি আমরা, আমাদের এই সময়টাকে নষ্ট করতে চাই না। এক্স্যাক্টলি। আমাকে নিয়ে কথা বললে আমাকে তো কথা বলতেই হবে। তোর নামে কথাটা হতো না যদি না কেউ জিজ্ঞেস করতে। তোর ব্যাপারে কথা বলতেই আমার ভালো লাগে না, ইনফ্যাক্ট তোর নামটা উচ্চারণ করতেই আমার ইচ্ছে করে না। জানি তো ভেতরে কতটা ঘৃণা থাকলে এই সমস্ত কথাগুলো বলা যায়। আমি তোকে বলছি মিঠি, তুই জীবনে যে সমস্ত কাজগুলো করিস সেটা সবসময় ঠিক নাও হতে পারে, আর প্রত্যেকটা মানুষের ঠিক কাজগুলো করার ধরনটা না সবসময় এক হয় না। মনে রাখিস, প্রত্যেকে কিন্তু একভাবে কাজগুলো করে না। তোর এই কথাগুলোর কোনো মানে ক্লিয়ার হচ্ছে না আমার কাছে প্লুটো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।